এই গরমে কি অবস্থা সবার! আমার তো জীবন পুরা যায় যায় অবস্থা। আর শুধু আমার না, বাংলাদেশের সবারই মনে হয় একই অবস্থা শুরু হয়েছে। সে সাথে হচ্ছে পাখিদেরও। তো আমি হচ্ছে ঢাকা টিএসসিতে গিয়েছিলাম সেদিন, আর ওইখানে গিয়ে দেখলাম কাকগুলো এমন পরিমাণের মানে তৃষ্ণার্ত ছিল, আর পানি খাওয়ার জন্য যে কি ব্যাকুল। মানে কাক তো সচরাচর মানুষদের কাছে আসে না, কিন্তু ওইখানকার কাকগুলো বারে বারে না মানুষের কাছে আসতেছিল পানি খাওয়ার জন্য। বাট ওইখানে তো সবাই হচ্ছে চা সিগারেট এগুলোই খাচ্ছিল। তো আমার খুব মায়া লাগছে, দেন কাকের জন্য আমি ওইখানে এভাবে পানির ব্যবস্থা করে দিলাম যতটুকু পারলাম আর কি। আর এইখানে হচ্ছে এই তো ট্রেন যাচ্ছিল, আর সেদিন এই রোদের মধ্যে একটা দরকারি কাজের জন্য যাচ্ছিলাম, কারণ আমার কাজিনের হচ্ছে গাড়ির কিছু কাজ ছিল, তো ওইটাই করার জন্য হচ্ছে ও আমাকে নিয়ে যাচ্ছিল। আর সাথে অনেক সুন্দর গ্রামের রাস্তা দেখতেছিলাম, যদিও অনেক বেশি রোদ আর গরম ছিল, তারপরেও বাতাস ছিল যার কারণে ভালো লাগতেছিল। আর গ্রামের পরিবেশটা অনেক দিন পর দেখতেছিলাম। আর হচ্ছে এত গরম, গরমের মধ্যে এই তো আমি হাত বের করে ঢং করতেছিলাম। আসলে মেয়েরা তো এমনই, গরম টরম কিচ্ছু মানে না, ঢং করার হলে করবেই। দেন অনেক গরমের পর এখানে আসলাম, আর এখানে আসার পর দেখি খালি গাড়ি আর গাড়ি। কারণ এটা হচ্ছে কোর্টও এখানে, তো জেলা প্রশাসকের কার্যালয় সব কিছুরই হয় এখানে। তো এরকম আইনি জায়গায় আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম আসলাম। আর এখানে আসার পর অনেক আসামিও দেখতেছিলাম যাচ্ছে। আর আমি তো যেখানেই যাব মাশাল্লাহ মানুষদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয়, তো এই দাদুটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো আসার সময় দেখলাম এখানে ফ্রি শরবতের ব্যবস্থা করা হচ্ছিল, তো আমি আর আমার কাজিন দুইটা খেলাম। আর এই গরমের মধ্যে এত ভালো লাগছে। তো যারা হচ্ছে এই উদ্যোগগুলো নেয় তাদের জন্য একদম প্রাণ থেকে অনেক ভালোবাসা আর দোয়া, যে এই গরমে তারা এরকম একটা উদ্যোগ নিছে। তো আল্লাহ তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।